ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, এখানে দেখছেন আমি একটা অরিজিনাল ছবি দেখাচ্ছি। এই ছবিটা কতটা নর্মাল, তো এই ছবিটাকে নিয়ে আমি কয়েকটা ছবি এডিট করেছি। তো আমি দেখাচ্ছি, যেমন ধরুন একটা ছবি এডিট করেছি, একটা তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারেন একদম সহজে। তো গাইস, বেশি কথা না বলে আমরা মূল ভিডিও চলে আসি মোবাইল স্ক্রিনে। তো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা এইরকম সুন্দর সুন্দর ফটো এডিট করব যে অ্যাপ্লিকেশন দিয়ে, সেটার নাম হলো পিকচার। সো গাইস, এই পিকচার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি এখন পিকচার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো গাইস, এখানে দেখছেন আমার পিকচার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। আমার জাস্ট এখান থেকে শত উপরে যে একটা অপশন আছে এডিট ফটো, তো আমরা এই এডিট ফটোতে ক্লিক করছি। করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটা নিয়ে এডিটিং করতে চান সেই ফটোটা আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো গাইস, আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে আমার এই ফটোটাকে নিচ্ছি। তো গাইস, এখানে দেখছেন আমার ফটোটা পিকচার অ্যাপের মধ্যে চলে আসলো। এবার সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা অপশন আছে দেখছেন টুলস। তো আপনারা প্রথমে টুলস অপশানে ক্লিক করবেন। করার পর এখানে দেখছেন অনেকগুলো অপশান আছে। আপনারা সিলেক্ট এখান থেকে যে গ্রুপ একটা অপশান আছে গ্রুপ, আপনারা এই গ্রুপে ক্লিক করবেন। করার পরে আপনার ফটোটা যেরকম সাইজের আছে আপনারা চাইলে এটাকে ছোট করতে পারবেন কিংবা একই সাইজে রাখতে পারেন। তো আমি একটু ছোট সাইজে ছোট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস, রাইটে ক্লিক করার পরে নিচে দেখছেন এখানে অনেকগুলো অপশান আছে। একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে দেখছেন একটা অপশান আছে অ্যাড ফটো। তো আপনার জাস্ট এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। করার পর এখানে দেখছেন একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড। তো গাইস, এখানে দেখছেন একটা অপশন আছে কালার। এই কালারে ক্লিক করবেন। করার পর এখানে দেখছেন অনেকগুলো কালার আছে। আপনারা জাস্ট এখান থেকে এই হোয়াইট কালারটা নিয়ে নেবেন। তো আমি এখানে হোয়াইট কালারের উপর ক্লিক করছি। করার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আমি এখান থেকে ডানে ক্লিক করছি। তো গাইস, এখানে দেখছেন আমার হোয়াইট কালার ইমেজটা আমার ফটোর উপর চলে আসলো। এটাকে আমরা কি করব, এটাকে দুটো আঙুলের সাহায্যে ফটোটাকে ফুল করে নেবো। নেওয়ার পরে এখানে নিচে দেখছি অনেকগুলো অপশন আছে। একটু বাম দিকে স্ক্রল করার পরে এখানে দেখছেন একটা অপশন আছে ব্ল্যান্ডিং। তো আপনারা কি করবেন, এই ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে উপরে দেখছেন অনেকগুলো অপশন আছে। আপনারা একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলা। ওভারলাতে ক্লিক করার পরে আবার নিচে দেখছেন, এটাকে আবার ডান দিকে স্ক্রল করবেন। করার পর এখানে দেখছেন যে অপশনটা আছে অপাসিটিতে ক্লিক করবেন। তো গাইস, অপাসিটিতে ক্লিক করার পরে এখানে দেখছেন যে একটা অপাসিটি আউটলাইন আছে। এটাকে আপনারা ঠিক আপনি আপনার নিয়ম মতন রাখবেন। তো আমি এখানে রাখছি 62%। রাখার পরে আমি এখান থেকে এবার এই অপশনটাতে ক্লিক করছি। তো গাইস, এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, ওখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এবার এখানে দেখছেন একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে যে হার্ডনেসটা আছে এটাকে আপনারা ঠিক এরকম রেখে দেবেন 96। আর এটাকে যে সাইজটা আছে এটাকে আপনারা ঠিক 32% রাখবেন। রাখার পরে ফটোটাকে ঠিক এরকম ভাবে দুটো আঙুলের সাহায্যে জুম করে নেবেন। নেওয়ার পরে ফটোর উপরে এরকম ভাবে ঘষতে থাকবেন। ঠিক এরকম আপনারা দেখে দেখে ঠিক এরকম ভাবে আঙুলের সাহায্যে ঠিক এরকম ভাবে মিলিয়ে আপনার ফটোটাকে পরিষ্কার করে নেবেন। দেখছেন পুরো মুখটা পুরো ফেসটা সাদা করে ফেলেছি। এবার আমাদের যে হ্যান্ড আছে, এবার হ্যান্ডের উপরে আমরা এরকম ঠিক আপনার ঠিক এরকম আস্তে আস্তে ঠিক এরকম ভাবে কালার দিয়ে দেবেন। দেখছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আগে থেকে। আমার আপাতত প্রথম স্টেপ কাজ শেষ। এবার আমরা এখান থেকে রাইটে ক্লিক করব। আবার রাইটে ক্লিক করছি আমি। করার পরে আবার নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে। আবার একটু বাম দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন আছে অ্যাড ফটো। তো আবার এই একই প্রসেসে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। করার পর এখানে দেখছেন যে ব্যাকগ্রাউন্ড অপশন যে আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে দেখছেন অনেকগুলো কালার আছে। আপনারা এখান থেকে জাস্ট আমি
এই রেড কালারটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি, আবার এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস আমার রেড কালারটা এখানে চলে আসলো। এবার আমরা রেড কালারটাকে, যে রেড কালারটা চলে এসছে, এটাকে আমরা এখানে যে হার্ডনেস আছে নিচে দেখছেন, এটা আপনারা এটাকে এরকম 90% রাখবেন। রাখার পরে এখানে দেখছেন উপরে একটা অপশন আছে, আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ইনভার্ট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনারা কি করবেন, এখান থেকে হার্ডনেসটা ঠিক এরকম 93% রাখবেন। রাখার পরে এখানে সাইজটাকে একটু 0 করে নেবেন, 22% রাখলাম। এবার এখান থেকে আমরা কি করব, ফটোটাকে এরকম ভাবে জুম করে নেবো। নেওয়ার পর এখানে চশমাটার উপরে ঠিক এরকম ভাবে কালারটা লাগিয়ে দেবো। আপনারা একটু সাবধানে করবেন। ঠিক এরকম একই প্রসেসে আমি আরেকটা চশমাকেও এরকম ভাবে লাগিয়েছি। তো গাইস এখানে দেখছেন আমার চশমাটাকে লাল কালার করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আবার রাইটে ক্লিক করছি আমি, করার পরে আবার রাইটে ক্লিক করছি। করার পরে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করছি। তো গাইস অ্যাড ফটোতে ক্লিক করার পর আবার আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপর ক্লিক করছি। করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি। করার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমার ফটো ফুল করে নেব। তো গাইস এখানে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি ফটো ফুল করে নিয়েছি। এবার নেওয়ার পরে আবার আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করছি। করার পর এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করছি। করার পর আমরা এবারে কি করব, এখান থেকে এটাকে হার্ডনেসটা এটাকে আমি 96% রাখলাম। রাখার পরে এটাকে ফটোটাকে ঠিক এরকম ভাবে জুম করে ধরে নেবো। নেওয়ার পরে আমরা এরকম ভাবে ঘষতে থাকবো। তো আপনারা ঠিক এরকম ভাবে একটু হাতের সাহায্যে এরকম ভাবে করে নেবেন। তো গাইস এখানে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো সেট করা হয়ে গেছে। এবার আবার এখান থেকে রাইটে ক্লিক করছি আমি। করার পরে নিচে দেখছি অনেকগুলো অপশন আছে, আবার এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করছি। করার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড বলে যে অপশনটা আছে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করছি। করার পর আমি এখান থেকে একটা হলুদ কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করছি। তো গাইস এখানে হলুদ কালারটাকে আমরা ঠিক এরকম ভাবে সেট করে নেবো। নেওয়ার পর আবার এখান থেকে এই হার্ডনেসটা ঠিক একটু কমিয়ে দেবো। নেওয়ার পরে আবার এখান থেকে এই অপশনটাতে ক্লিক করছি আমি। তো গাইস ওখানে ক্লিক করার পর আবার এখান থেকে ইনভার্টে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে এটাকে ঠিক এরকম ভাবে তো গাইস আবার এখান থেকে রাইটে ক্লিক করছি। করার পরে আবার রাইটে ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করছি। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। করার পর আমি এখান থেকে একটা এই কালারটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করছি। আবার এই কালারটাকে ঠিক এরকম ভাবে আমার ফটো ঠিক এরকম ভাবে বসিয়ে নেবো। নেওয়ার পর এখান থেকে হার্ডনেসটা আমি একটু কমিয়ে নেবো। নেওয়ার পর এখান থেকে ক্লিক করছি। আবার এখানে ইনভার্টে ক্লিক করছি। করার পরে এটাকে ফটোটাকে ঠিক এরকম ভাবে ধরে তো গাইস এখানে দেখছেন আমার দুটো কালারের শার্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আবার রাইটে ক্লিক করছি আমি। করার পরে আবার রাইটে ক্লিক করছি। করার পরে এখানে দেখছেন নিচে যে অপশন আছে অ্যাড ফটোতে ক্লিক করছি। একই প্রসেসে আপনার এখান থেকে আমি একটা ইংরেজি অক্ষর নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি।
গাইস আমার কাজ কমপ্লিট, আমি রাইট ক্লিক করছি, রাইটে ক্লিক করছি। তো গাইস দেখছেন আমার ফটোটা কতটা ও আগের ফটো আর এখনকার দুটো ফটোর মধ্যে পার্থক্য দেখেন। এই ফটোটা পুরো সম্পূর্ণ আলাদা হয়েছে। তো আপনারা চাইলে এইরকম ভাবে সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারেন একদম সহজে। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। তো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন।